ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর। আর আজকে আমরা শনিবার নক্ষত্রের সাথে এই দিনটাতে থাকি। আর তাপস আছেন বিগত এই 4টে সপ্তাহ আজকে ধরে, আর গত 3টে সপ্তাহ উনি নিজের যে ভালো লাগার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করেছেন। আজকে আমি একটুখানি মনে হলো আমিও একটা কিছু রান্না করি, সেই জন্য আমি একটা কন্টিনেন্টাল খুব হালকা ফুলকা রান্না একটা সিলেক্ট করেছি, যেটার নাম চিকেন লৌসিয়ানা। খুব মানে কি বলবো, খুব সিম্পল কয়েকটা ইনগ্রিডিয়েন্টস। আর এতদিন আমরা যখন আমি রান্না দেখিয়ে আসছি, আপনারা রান্না শেয়ার করছেন, তো সুতরাং এখানে যে থাইমের সাথে অলরেডি আমরা অনেক আগে থেকেই পরিচিত, সেলেরি পাতার সঙ্গে পরিচিত, ময়দা আমাদের বাড়িতে থাকে, আর গোলমরিচও বাড়িতে থাকে, রসুন পেঁয়াজ বাড়িতে থাকে, ক্যাপসিকাম বাড়িতে থাকে। সেই অর্থে কিন্তু লুসিয়ানা বানাতে গেলে অবশ্যই সেলেরি পাতা চাই এবং থাইম চাই। এই দুটো এখন আমরা বাড়িতে রাখি, কারণ স্পেশালি এখন ফাস্টফুড সেন্টার হয়েছে, যেগুলো আমাদের বাচ্চারা ভীষণ খেতে ভালোবাসে, এবং ওদের উৎসাহের জন্যই আমরা মায়েরা সেই ধরনের রান্না বাড়িতে করার চেষ্টা করি। আর সেই ধরনের রান্নার চেষ্টা মানেই থাইম বা সেলেরি বা পার্সলে, এই ধরনের যে স্পাইসেসগুলো আছে সেগুলোর সঙ্গে আমাদের পরিচিত হতেই হয়। আরেকটু হোক, এটাকে নাড়িয়ে যেতে হবে কনস্ট্যান্ট। মানে এটার মধ্যে ঢালবে তো? এটার মধ্যে ঢালবো না অন্য কিছু? এর মধ্যে ঢাললে ওনারা দর্শকরা দেখতে পাবে পরিষ্কার। আচ্ছা আচ্ছা, এইটা আরেকটু, হ্যাঁ হোক, এইটা আরেকটুখানি হোক। আর তার ফাঁকে আমি সেরে নিই টেস্ট মি আজকের প্রশ্নের SMS কন্টেস্ট। আর আজকে আমি বানালাম চিকেন লৌসিয়ানা। আর চিকেন লৌসিয়ানা বানাতে আমি কি ব্যবহার করলাম, থাইম না পার্সলে? সঠিক উত্তর আমাকে SMS করে জানান এক্ষুনি এই নম্বরে 56263999 56263999। বিজেতা, লাকি বিজেতা পেয়ে যাবেন টেস্ট মির তরফ থেকে ভীষণ সুন্দর একটা গিফট হ্যাম্পার। এই গেল আজকে আমার প্রশ্নের বৃত্তান্ত। এবার এটা কি নামাবো? হ্যাঁ, নামিয়ে দিতে পারো, নো প্রবলেম। কারণ হয়ে গেছে। আমাকে এটা দাও, দরকার নেই, হাত সরাও। এবার আমি মজা করছি না, কিন্তু এরপর এর উপরে যদি তুমি ফল দিয়ে দাও, চেরি টেরি দিয়ে দাও, খুব সুন্দর। আই এম টেলিং ইউ। আমি একটু সেলেরির ডাটি দিলে ঠিক আছে, এর মধ্যে যদি চেরি একটু আঙুর দিয়ে দাও, খুব সুন্দর লাগবে। এটা কি সিরিয়াসলি বলছো? সেটা সিরিয়াসলি, আমি জোকিং। দিয়ে দেখো, এর মধ্যে শুধু ওখানে আঙুর আছে, আঙুর দিয়ে সুন্দর করে, চেরি তো নেই এই মুহূর্তে। চলে এসো। আজকে চিকেন লৌসিয়ানা বানালাম, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, এবং অবশ্যই আমাকে চিঠিতে যখন দেন তখন লিখে জানাবেন যে আপনাদের খেয়ে খাইয়ে কীরকম লাগলো। আমি একটু আঙুর ছিঁড়ে দিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু খারাপ লাগবে না। আচ্ছা, আঙুর ছিঁড়ে দেওয়া হোক। আর তার ফাঁকে আমি আজকে তো কোনো টিপ বলি না, টিপ বিজেতার নামটা বলে দেবো। অন্তরা ঘোষ, সেল নাম্বার 9831244612। কংগ্রাচুলেশনস অন্তরা তোমাকে। আর তোমার জন্য নন্দিনী একটা গিফট নিয়ে অবশ্যই অপেক্ষা করবে অনুষ্ঠানের শেষে। আমার ঠিকানা যায়, তুমি কিন্তু চলে এসো। আর চলুন ফিরে দেখি আজকের রেসিপি। চিকেন লৌসিয়ানা বানাতে লাগছে চিকেন টুকরো চিড়ে ভিনিগার দিয়ে মাখানো, সেলেরি ডাঁটা ও পাতা, থাইম, রসুন কুচি, বীজ ছাড়ানো টমেটো কুচি, শুকনো লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, চিকেন স্টক, পেঁয়াজ কুচি, ময়দা। প্যানে সাদা তেল গরম করুন, চিকেনগুলো তেলে ছাড়ুন ও হালকা বাদামি করে ভাজুন। অন্য কড়াতে সাদা তেল গরম করুন, কম আঁচে ময়দা হালকা করে ভাজুন। এবার ক্যাপসিকাম, মিহি পেঁয়াজ কুচি, বীজ ছাড়ানো টমেটো কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা কুচি, সেলেরি ডাঁটি ও সেলেরি পাতা, থাইম দিন এবং গোলমরিচ গুঁড়ো, নুন, সামান্য চিনি দিয়ে চিকেন স্টক দিয়ে দিন। এবার ভাজা চিকেন গ্রেভিতে দিয়ে দিন ও কম আঁচে কিছুক্ষণ হতে দিন। প্রয়োজনে জল দিন এবং চাপা দিয়ে দিন। কাঁচা লঙ্কা দিয়ে দিন ওপর থেকে। একটি প্লেটে চিকেন ঢেলে গরম গরম পরিবেশন করুন চিকেন লৌসিয়ানা।
আপনাদের কাছে তো আমার বায়না শেষ নেই, অনেক চিঠি চাই, রেসিপি চাই, মতামত চাই, ভালো লাগা মন্দ লাগা সবটাই চাই। আপনাদের চিঠি, আপনাদের অনুপ্রেরণা, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আমার জীবনে অনেকটাই মানে রাখে। আর তাই জন্যই তো আমি বলি যে আপনারা সব সময় ব্যঞ্জন বর্ণের সাথে থাকুন, পাশে থাকুন, আর এই ঠিকানায় চিঠি পাঠান। কিনোভার ব্যঞ্জন বর্ণ, কেয়ার অফ রূপসী বাংলা, PGE প্লাজা 52/6 VIP রোড, রঘুনাথপুর, কলকাতা 59। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজকের মতো টাটা বাই বাই। আর নন্দিনী আপনাদের ভীষণ ভালোবাসি। তুমি কিছু বলতে চাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে হয়েছে, এই এত মন দিয়ে কাজ করছিলাম তো, মানে সব আঙুর দিয়ে সব আঙুর দিয়ে দিলাম। কেন, আমাকে তো এর পরের সপ্তাহে দেখতে পাবেন না, যে কটা আঙুর ছিল রোজই দেখে গেছি আমি, কোন আঙুর জানি না আমি, ওই সেই একই আঙুর কিনা জানি না, সেই জন্য সব দিয়ে দিলাম যাতে আবার নতুন করে আসে আর কি, বুঝতে পেরেছেন তো? তো সেই পুরোনো আঙুরই চালিয়ে যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। এগুলো ফ্রেশ না আঙুর। মানে ফ্রেশ আঙুর হতে পারে, ঢপের কীর্তন হতে পারে, নানা রকমের কীর্তন হয় তো, তো কীর্তন অনেক কিছু হয় তো। আর দিও না, এটা মনে হচ্ছে কি একবার আঙুরের, এটা আঙুরের চিকেন কি ফুজিয়ানা কি লুসিয়ানা, লুসিয়ানা। হ্যাঁ আঙুর চিকেন লুসিয়ানা মনে রাখবেন। হা হা হা, এই আঙুরটি কেউ খাবেন না, না? কেউ খাবে না, তাহলে এটা এখানে রেখে দিলাম। এই আঙুর আর চলবে না, নতুন আঙুর নিয়ে আসতে হবে, ঠিক আছে? শুধু একটাই কথা বলে যাই আপনাদের কাছে, বাসবো ভালো, রাখবো ধরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে। সবাই ভালো থাকুন, নমস্কার।